নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আমি এখন একাদশ শ্রেণীর অন্তর্গত যোগফল ও গুণফলের রূপান্তর অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমি সংযুক্ত কোণ ও যৌগিক কোণের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। তোমরা ওগুলো দেখে না থাকলে আমার চ্যানেলে গিয়ে বা ডেসক্রিপশন বক্সের নিচে গিয়ে ওগুলি দেখে নিতে পারবে। তো এখন যেটা হচ্ছে যে নতুন অধ্যায় যোগফল ও গুণফলের রূপান্তর। দেখো, আমরা আগের অধ্যায়ে দেখেছি যে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আবার এই একই টাইপের আরেকটা সূত্র ছিল যে সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো, দুটোকে আমি যদি যোগ করি তাহলে এই জায়গায় চলে আসছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। কিন্তু এই জায়গায় দেখো কস এ সাইন বি আর কস এ সাইন বি এরা কিন্তু যোগ আর বিয়োগ আছে বলে বাদ চলে যাচ্ছে। তাহলে পড়ে যাচ্ছে কি সাইন এ কস বি একটা, সাইন এ কস বি আর একটা, মানে মোট 2 সাইন এ কস বি। আমরা একটা নতুন সূত্র পেয়ে গেলাম যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান 2 সাইন এ কস বি। এবার দেখো, আমরা যদি যোগ না করে বিয়োগ করতাম তাহলে কি হতো? যদি এখানে বিয়োগ চিহ্ন দিতাম তাহলে এখানটা বিয়োগ হতো, এখানটা যোগ চিহ্ন হয়ে যেত। তাহলে দেখো এই জায়গাটা আমার কি আসতো? সাইন এ প্লাস বি, এবার মাইনাস চিহ্ন বসছে, তাহলে মাইনাস সাইন এ মাইনাস বি সমান, এইখানে লক্ষ্য করো সাইন এ কস বিটা বাদ চলে যাবে। তাহলে এই জায়গায় 2 কস এ সাইন বি। আমরা পেলাম আরেকটি নতুন সূত্র, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান 2 কস এ সাইন বি। একই রকমভাবে আমরা যদি এই কস এ প্লাস বি কস এ মাইনাস বি এখানে সূত্রগুলো লিখে যোগ বা বিয়োগ করতাম, তখনও কিন্তু এই টাইপের দুখানা সূত্র পেতাম আমরা। তো এখানে লক্ষ্য করো যে দুটো সাইন কোণানুপাত ছিল এবং তাদের যোগফলটা একটা সাইন ও একটা কস কোণানুপাতের গুণফল হয়েছে। একই রকমভাবে এখানে দুটি সাইন কোণানুপাতের বিয়োগফল থেকে আমরা একটা কস এবং একটি সাইন অনুপাতের গুণফল পেয়েছি। এই কারণেই এই অধ্যায়ের নাম হচ্ছে যোগফল ও গুণফলের রূপান্তর। এরপরে দেখবে আরও কয়েকটা সূত্র আমি করাচ্ছি, সেক্ষেত্রেও দেখবে এরকম যোগ বা বিয়োগ থেকে ওই কোণানুপাতগুলোর মধ্যে গুণে চেঞ্জ হচ্ছে। যেমন ধরো এখানে এ প্লাস বি এর জায়গায় আমি যদি সি ধরি, এ প্লাস বি সমান সি ধরলাম, আর এখানে এ মাইনাস বি সমান আমি ডি ধরলাম। দেখো এর ফলে আমি যদি দুটোকে যোগ করি কি আসে? যখন যোগ করছি বি বি বাদ চলে যাচ্ছে, তার মানে 2a সমান সি প্লাস ডি, তার মানে এ সমান সি প্লাস ডি বাই 2। একই রকমভাবে যদি আমি বিয়োগ করি, দেখো এ প্লাস বি সমান সি ছিল, এ মাইনাস বি সমান ডি ছিল। যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে এ বাদ যাচ্ছে, 2b সমান সি মাইনাস ডি, তার মানে বি সমান হচ্ছে সি মাইনাস ডি বাই 2। দেখো তাহলে এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, আর এ প্লাস বি তো আমি ধরেই নিয়েছি, এ মাইনাস বি ধরে নিয়েছি। তাহলে এই দুটো সূত্রে আমি যদি এখন এই সিডি দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা কি পাই? দেখো প্রথম যে সূত্রটা ছিল এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো এখানে সাইন এ প্লাস বি আছে, তাহলে সাইন এ প্লাস বি মানে আমার সি, সাইন সি প্লাস এখানে দেখো সাইন এ মাইনাস বি মানে ডি, তার মানে সাইন ডি সমান এখানে দেখো 2 সাইন এ মানে 2 সাইন এ এর মান হচ্ছে সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে বসবে সি প্লাস ডি বাই 2। আর এই জায়গাতে এখানে ছিল কস বি, বি এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কস সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা আরেকটা নতুন সূত্র পেয়ে গেলাম, সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2।
একই যদি তোমরা এই সেকেন্ডটায় বসাতে, সেখানেও কিন্তু আরেকটা নতুন সূত্র আমরা পেতাম যে সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই জায়গায় বসালে তোমরা দেখতে পাবে। তো এই অধ্যায়ে আমি এখানে দেখো, এখানে দুখানা সূত্র দেখিয়েছিলাম, এখানে দুখানা সূত্র দেখিয়েছিলাম, মোট 4টে হলো। এবার যদি আমরা cos দিয়ে করতাম তাহলে এরকম আরও 4টে সূত্র পেতাম। অর্থাৎ এই অধ্যায়ে মোট 8টি সূত্র আছে এবং সব সূত্রগুলোর ক্ষেত্রেই লক্ষ্য করো যে দুটো একই কোণানুপাত, হয় সাইন নয় কস, এদের মধ্যে যোগ কিংবা বিয়োগ হয়ে আমরা গুণফল আকারে কোণানুপাতে পাচ্ছি। এই জন্যই অধ্যায়ের নাম হচ্ছে যোগফল ও গুণফলের রূপান্তর। এখানেও দেখো দুটো সাইনের যোগ বা দুটো সাইনের বিয়োগ, আর এদিকে আউটপুট দেখো সাইন কসের গুণ, কস সাইনের গুণ। ঠিক আছে? তো এইখানে এই সূত্রগুলো করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখন বিয়োগের সূত্রগুলো ফেলছি, যোগের সূত্রগুলো সব দেখতে পাচ্ছ যে আমার এই জায়গায় যেমন এসছে সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, কোনো সমস্যা নেই। বিয়োগের সূত্র দেখো এখানে সি মাইনাস ডি বাই 2, এখানে সি মাইনাস ডি বাই 2। বাকি কসের ক্ষেত্রে কসের যখন যোগ থাকবে তখনও কিন্তু এই সিস্টেমটাই মেনে চলবে। কিন্তু যদি কসের বিয়োগ হয়, অর্থাৎ কস সি মাইনাস কস ডি নিই, তাহলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে। এটা মাথায় রাখতে হবে যে এটা সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এইটা কিন্তু চেঞ্জ। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে যে 8খানা সূত্রের মধ্যে 6খানাতে এই সিস্টেম চলবে। হ্যাঁ, কিন্তু এই যে কসের যে দুখানা সূত্র আছে, কসের বিয়োগের, সেই দুখানায় কিন্তু উল্টো হবে, আর পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে কসের বিয়োগের ক্ষেত্রে। তো এটা মাথায় রাখবে। এবার এই অধ্যায়ে কিছু অঙ্কে আসা যাক, যাতে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা না হয়। আমি সৌরেন্দ্রনাথের বই থেকে প্রতিসংক্ষিপ্ত থেকে কয়েকটা অঙ্ক তোমাদেরকে আমি প্রথমে পড়াই। দেখো প্রশ্নমালা 5, প্রশ্নমালা 5-এ প্রতিসংক্ষিপ্ত থেকে আমি পড়াবো। প্রথম অঙ্ক হচ্ছে 1 দাগের 5। দেখো এই অঙ্কটির ক্ষেত্রে সবগুলোই কিন্তু কসের যোগ আছে, তার মানে আমরা কস সি প্লাস কস ডি এর সূত্র ফেলবো। যেহেতু এই কোণটি সূক্ষ্মকোণ, এটিকে আমরা আনচেঞ্জ রেখে বাকি দুটোর মধ্যে সূত্রটা আমরা প্রথমে ফেলছি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো কস 10 ডিগ্রি প্লাস, এখানে দেখো আমি কস সি আর কস ডি, এখানে যে কোণটি বড়, যেহেতু যোগ চিহ্ন আছে আমি বড়টিকে আগে রাখবো, তাহলে আমাদের সূত্র ফেলতে সুবিধা হবে, মাইনাস চিহ্নটা আসবে না। ঠিক আছে? তাহলে কস 130 ডিগ্রিকে আগে রাখলাম, তারপরে কস 110 ডিগ্রি করলাম। এবার আমরা যে কস সি প্লাস কস ডি এর সূত্র পেয়েছিলাম, সেখানে সূত্র দেখবে যে 2 cos c প্লাস ডি বাই 2, 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখানে c এর মান 130 ডিগ্রি, d এর মান 110 ডিগ্রি। তাহলে সূত্র ফেলা যাক, 2 cos c 130 d 110 বাই 2। একই রকম cos 130 মাইনাস 110 বাই 2 যোগ বিয়োগ করা যাক, সমান cos 10 ডিগ্রি প্লাস 2 cos, দেখো 130 আর 110 যোগ করলে 240, তাকে 2 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি। তারপর এটা 20 ডিগ্রি বাই 2 10 ডিগ্রি। দেখো তোমাদের যদি cos 120 ডিগ্রি মান মুখস্থ থাকে তাহলে তোমরা বসিয়ে দিতে পারো, আর না হলে এই cos 120 ডিগ্রি মান মাইনাস 1/2 হয়, আর না হলে এটাকে চেঞ্জ করে নাও। চেঞ্জ মানে 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি cos 10 ডিগ্রি। দেখো এখানে 2 × 90 মানে 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বাদ দিলে অবশ্যই এটা হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি কি cos 10 ডিগ্রি। এইটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে কোণ, সেখানে কিন্তু কসটা নেগেটিভ হয়, তাহলে সামনে একটা মাইনাস আসবে, মাইনাস যেহেতু 2 আছে তার মানে কস অনুপাতে চেঞ্জ হবে না, cos 60 ডিগ্রি cos 10 ডিগ্রি।
দেখো cos 60 ডিগ্রির মান তোমরা জানো 1/2, তাহলে বসিয়ে দেওয়া যাক। এখানে 2 2 কেটে যাচ্ছে, মানে পেলাম cos 10 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি সমান 0। ঠিক আছে, একের দাগের সাথে দেখো এখানে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রির মান √2 cos 27 ডিগ্রিতে প্রকাশ করতে দিয়েছে। এখন দেখো আমি যখন কোণানুপাতের সূত্রগুলো তোমাদের করাচ্ছিলাম তখন আমি পেয়েছিলাম যে sin c প্লাস sin d, sin c প্লাস sin d, আবার পেয়েছিলাম cos c প্লাস cos d, sin c মাইনাস sin d আর cos c মাইনাস cos d। এই চারখানা সূত্র আমরা পেয়েছিলাম। তাহলে দেখতেই পাচ্ছ হয় দুটোই সাইন নয় দুটোই cos, তবেই আমরা এই যোগ বা বিয়োগের সূত্রে ফেলতে পারবো। কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো একটি এসেছে সাইন আর একটি হচ্ছে cos, তার মানে আমাকে এই দুটোর মধ্যে কোনো একটিকে সাইন বা cos এ ট্রান্সফার করতে হবে, মানে হয় এই সাইনটাকে cos এ চেঞ্জ করতে হবে, নয় এই cosটাকে সাইনে চেঞ্জ করতে হবে। এখন লক্ষ্য করো যে এইখানে যেহেতু cos 27 ডিগ্রি, মানে আমাদের মানটা প্রমাণ করতে দিয়েছিল √2 cos 27 ডিগ্রি, তো এখানে যেহেতু cos 27 ডিগ্রি আছে, খেয়াল করে দেখো আমি যদি এটাকে cos এ ভাঙি, মানে সাইনটাকে যদি cos এ চেঞ্জ করি, তাহলে কিন্তু cos এর যোগের যে সূত্র এটা কিন্তু দুটোই cos আসে এবং সেক্ষেত্রে আমাদের এই মান সহজেই চলে আসবে। কিন্তু এটাকে যদি আমরা সাইনে ফেলি, এই cosটাকে যদি সাইনে চেঞ্জ করি, তাহলে কিন্তু একটা সাইন আসে একটা cos আসে, তখন এই cosটা কিন্তু নাও আসতে পারে, তখন সাইনে আসতে পারে, আবার সেটাকে কনভার্ট করে cos এ চেঞ্জ করতে হতে পারে। তার মানে আমাকে 1-2 লাইন বেশি করতে হতে পারে। সেজন্য আমরা আগে থেকেই বুঝে নিলাম যে এই সাইনটাকে আমরা cos এ চেঞ্জ করব। তাহলে এখানে দেখো cos কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, ক্লাস 10 থেকে পড়ে আসছো পূরক কোণের কোণানুপাত। তার মানে এটা আসছে বিয়োগ করলে cos 72 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। এবার লক্ষ্য করো cos c প্লাস cos d এর সূত্র, তার মানে 2 cos c প্লাস d বাই 2, মানে 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি বাই 2 cos c মাইনাস d বাই 2, মানে 72 মাইনাস 18, 72 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি বাই 2। ক্যালকুলেশন করা যাক, তাহলে 2 cos 72 18 মিলিয়ে 90 ডিগ্রি বাই 2, মানে 45 ডিগ্রি। আর এটা আসছে 72 থেকে 18 বাদ, মানে 54 ডিগ্রি, তাহলে 54 বাই 2 27 ডিগ্রি। দেখো আমাদের 27 ডিগ্রি ছিল। এবার এই cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আমরা বসিয়ে দিলাম। তাহলেই দেখো এটা বাদ চলে গিয়ে √2 cos 27 ডিগ্রি আমাদের চলে আসছে। এখানে যেহেতু প্রমাণ করতে দিয়েছিল অবশ্যই তোমরা প্রমাণিত কথাটা লিখে নেবে। 2 এর দাগে 1 এর অঙ্কটি দেখো, এই যে মানটি দেওয়া আছে এর মান আমাদেরকে দেখাতে হবে যে √2। দেখো এই অঙ্কটির ক্ষেত্রে এখানে সাইন এবং সাইন, তাহলে আমি সাইন c প্লাস সাইন d এর সূত্র ফেলতে পারি। একই রকম এখানে সাইন সাইন, তাহলে সাইন c মাইনাস সাইন d এর সূত্র আমরা ফেলতে পারি। তো আমি প্রথমে ডান দিকটা মুছে দিই, কারণ আমি ক্যালকুলেশন করে ওটাই আনার চেষ্টা করব। দেখো সূত্র হচ্ছে 2 সাইন দুটোর যোগফল, মানে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2, তারপর cos দুটোর বিয়োগফল, তাহলে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। একই রকমভাবে নিচেটা শুধু এই দুটো চেঞ্জ হয়ে যাবে, মানে সাইন কসটা চেঞ্জ হয়ে যায়। তাহলে 2 cos 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 সাইন 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। দেখো এখানে 2 2 বাদ চলে যাচ্ছে, তাহলে সাইন এটা কত আসছে দেখো 75 আর 15 90, 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি সাইন ছিল এটা সাইন। আচ্ছা এরপর cos কত আছে 75 থেকে 15 বাদ 60 ডিগ্রি বাই 2 30 ডিগ্রি হলো। একই রকম নিচে cos 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। এবার আমরা এই মানগুলোকে বসিয়ে দেবো, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে।
দেখো সাইন 45 ডিগ্রি 1/√2, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, কস 45 1/√2, সাইন 30 ডিগ্রি 1/2। দেখো এখানে 1/√2 1/√2 বাদ চলে যাবে, নিচের 2 2 বাদ চলে যাবে, তার মানে পড়ে থাকছে √3। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, 3 দাগের অঙ্কটি দেখো x cos আলফা প্লাস y sin আলফা সমান x cos বিটা প্লাস y sin বিটা দেওয়া আছে। এর থেকে মান নির্ণয় করতে হবে y সমান x tan আলফা প্লাস বিটা বাই 2। লক্ষ্য করে দেখো এখানে yটা একদিকে আছে আর xটা আছে অন্যদিকে, তার মানে এই y যুক্ত টার্মগুলোকে আমরা একদিকে নেব আর x যুক্ত টার্মগুলোকে আমরা উল্টো দিকে নেব। দেখা যাক, তাহলে এখানে আসছে y sin আলফা, এটাকে এদিকে আনলাম, মাইনাস চিহ্ন আসবে, মাইনাস y sin বিটা সমান, ডান দিকে আমার ছিল x cos বিটা, এখন হলো মাইনাস x cos আলফা। এবার দেখো x আর y যদি আমরা কমন নিই তাহলে কিন্তু আমাদের সূত্র ফেলার মতো পরিস্থিতি চলে আসবে। এখানটা দেখো sin c মাইনাস sin দিয়ে সূত্র, আর এখানটা cos c মাইনাস cos দিয়ে সূত্র। আমরা ফেলি y ইন্টু 2 cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2। একই রকম এদিকটা x ইন্টু 2, যখন cos এর বিয়োগ হচ্ছে তখন কিন্তু দুটোই সাইন আসে, তার মানে সাইন বিটা প্লাস আলফা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2। এখানটা বলেছিলাম যে পরেরটা মাইনাস আগেরটা হয়। এবার দেখো দুদিক থেকে 2 2 ভাগ চলে যাবে, আবার এই সাইন আলফা মাইনাস বিটা এই টার্মটাও কিন্তু দুদিক থেকে ভাগ চলে যাবে। আমার পড়ে রইল কি, বা y cos আলফা প্লাস বিটা বাই 2 সমান, এখানে দেখো x sin আলফা প্লাস বিটা বাই 2, তাই তো। এবার যদি আমরা এই cos দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু y এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো y সমান x ইন্টু sin আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2। তোমরা জানো sin বাই cos tan হয়, তার মানে পাচ্ছি কি, বা y সমান x tan আলফা প্লাস বিটা বাই 2। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। 4 দাগের অঙ্কটি দেখো এখানে cos আলফা প্লাস cos বিটা সমান 1/3 দেওয়া আছে, sin আলফা প্লাস sin বিটা সমান 1/4 দেওয়া আছে, tan আলফা প্লাস বিটা বাই 2 সমান 3/4 দেখাতে হবে। এখন দেখো এই পূর্ণানুপাতগুলো আমরা যোগের সূত্র জানি, একই রকম ভাবে এটারও সূত্র জানি, তাহলে আমরা এগুলো ক্যালকুলেশন করে নিই। তার মানে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1/3। এবার এই জায়গায় যদি দেখো তাহলে এক্ষেত্রে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1/4। এবার লক্ষ্য করো এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, আমার দরকার ছিল tan, tan মানে sin বাই cos। দেখো sin আলফা প্লাস বিটা বাই 2 এখানে আছে, আর এখানে আছে cos আলফা প্লাস বিটা বাই 2, তার মানে আমি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দেবো, 2/1 করে পাই, তাহলে পাচ্ছি 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 বাই, এর বাম দিকে দেখো 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান, ডান দিকটা এবার লক্ষ্য করে এখানে আছে 1/4 আর এদিকে আছে 1/3। তো এখানে টার্মগুলো ভাগ করে দিই, 2 2 বাদ যাবে, এখানে দেখো cos আলফা মাইনাস বিটা বাই 2, এখানেও cos আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এটা ভাগ চলে গেল। তাহলে আমার পড়ে রইল কি, এই জায়গায় লিখে দিচ্ছি, বা sin বাই cos tan আলফা প্লাস বিটা বাই 2 সমান, এটা লক্ষ্য করো যদি ভাঙো 1/4 গুণিতক 3/1 মানে কত, 3/4। দেখো এটাই আমাদের চেয়েছিল।
সংক্ষিপ্ত একের দাগের 3 নম্বরটি দেখো sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা সমান 2 sec 2 থিটা প্রমাণ করতে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা সেক দিয়ে কোনো সূত্র পড়িনি, পড়েছি আমরা সাইন কিংবা কস দিয়ে। তাহলে দেখো সেককে 1/cos করলে আমরা পাচ্ছি 1/cos এটা প্লাস 1/cos এটা, তার মানে 1/cos এ cos b। এই যে cos এ cos b এই জাতীয় যে সূত্র আছে আমি সেই সূত্রকে অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমি এই সেকটাকে না নিয়ে, যেহেতু সেকটা 1/4 করে লিখে যেতে হবে, আমি প্রথমে cos দিয়ে এর মানটা ক্যালকুলেট করে নিচ্ছি, তারপরে আমি এটাকে সেকে কনভার্ট করে নেব। ঠিক আছে, তাহলে আমি বলছি কি যে cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা এই মানকে আগে বার করে নেব। এখন দেখো cos c cos d বা cos a cos b এই জাতীয় কোনো সূত্র নেই। আছে এরকম যে 2 cos a cos b, এর সূত্র হচ্ছে যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। 2 cos a cos b সূত্র আছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কিন্তু এখানে 2টা নেই। তার মানে আমাদেরকে এখানে 2 গুণ করে নিতে হবে। কি হবে? এই হবে 1 এর 2 গুণিতক 2 cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা। এবার আমি সূত্র ফেলি। দেখো এখানে দুটো কোণের যোগফল ছিল, পরেরটায় বিয়োগফল ছিল, তাহলে 1 এর 2 গুণিতক ব্র্যাকেট দিলাম একটা, তাহলে cos এই দুটো কোণের যোগফল, এখানে এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে আমরা পাচ্ছি cos π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা, মাঝখানের চিহ্ন প্লাস, তাহলে প্লাস দিলাম cos, এবার দুটোর মধ্যে বিয়োগ, তার মানে π/4 প্লাস থিটা এখানে ছিল বসিয়ে দিলাম, মাইনাস, দেখো এটা ব্র্যাকেট তুললে π/4 প্লাস থিটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো π/4টা বাদ চলে যাচ্ছে, এখানে দেখো থিটাটা বাদ চলে যাচ্ছে, আমরা পেলাম 1 এর 2 cos, এটা π/4 মানে 45 ডিগ্রি করে যোগ করলে 90 ডিগ্রি হয়, প্লাস এটা cos 2 থিটা, দেখো cos 90 ডিগ্রি শূন্য, তার মানে 1 এর 2 cos 2 থিটা। আমরা সেকটাকে বার করে নিই। তাহলে এবার আমাদের এই লাইনটা কাজে লাগবে। কি পেলাম? ডান দিকটা মুছে দিই, তাহলে পাচ্ছি 1/cos π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা। তাহলে এর মান কত? এখানে দেখো cos 2 θ/2, আমি এটাকে নিচে বসিয়ে দিই, সমান 1/cos 2 θ/2। ক্যালকুলেশন করলে কি আসবে? দেখো এখানে এই 2টা উপরে উঠে যাবে, মানে 2, আর নিচে cos 2 θ, তার মানে cosটা উপরে উঠলে sec, আমরা পেলাম 2 sec 2 θ। এটাকেই আমাদের প্রমাণ করতে বলেছিল। 2 এর দাগে 2 দেখো cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি সমান 0 দেখাতে হবে। তাহলে এখানে দেখো আমি এই দুটোর মধ্যে cos c মাইনাস cos d এর সূত্র ফেলতে পারি, কিন্তু এর সঙ্গে কারোর সঙ্গে করা যাবে না। কেন না? এখানে সামনে √3 আছে। তাহলে আমি এই দুটোর মধ্যে বিয়োগ করি, 2 sin 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বাই 2 sin, দুটো বিয়োগ, পরেরটা মাইনাস আগেরটা, তাহলে 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2 প্লাস বাকি যা পড়েছিল √3 cos 70 ডিগ্রি। এবার এই ক্যালকুলেশনটা করা যাক। তাহলে 2 sin, দেখো 80 প্লাস 40 120 বাই 2 60, এখানটা দেখো sin, এটা মাইনাস 40 ডিগ্রি বাই 2 মানে মাইনাস 20 ডিগ্রি, আর এখানে ছিল √3 cos 70 ডিগ্রি। সাইন মাইনাস থিটার মান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। আমরা পাচ্ছি 2 ইন্টু সাইন 60 ডিগ্রি মান √3/2,
তাহলে মাইনাস সাইন 20 ডিগ্রি। লক্ষ্য করো যেহেতু এখানটা সাইন 20 ডিগ্রি এসছে আর এখানে cos 70 ডিগ্রি আছে, আমরা কিন্তু এটাকে পুরোক্ষণ লাগিয়ে এই সাইন 20 তে চেঞ্জ করতে পারি। তো আমরা চেঞ্জ করে নিচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে দেখো এটা বিয়োগ করলেই কিন্তু 20 ডিগ্রি চলে আসবে। এখান থেকে 2 2 বাদ চলে যাচ্ছে, মাইনাস √3 সাইন 20 ডিগ্রি প্লাস √3 সাইন 20 ডিগ্রি। দেখো এটা বাদ চলে গিয়ে 0, আমাদের 0 প্রমাণ করতে বলেছিল। 3 দাগের 1 দেখো এখানে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি সমান সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি দেখাতে হবে। তো এই অঙ্কটা যেহেতু বাম দিক এবং ডান দিক দুটোই বড়, তাই আমরা বাম পক্ষ আর ডান পক্ষ ধরে সমাধান করার চেষ্টা করব। তো বাম পক্ষ সমান কি আছে দেখি। বাম পক্ষ সমান আমার দেওয়া আছে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি সমান, দেখো এই দুটোকে আমি যদি সাইনের যোগের সূত্র ফেলি তাহলে 2 সাইন দুটোর যোগফল বাই 2। এখানে লক্ষ্য করো মাঝখানটায় যেহেতু যোগ চিহ্ন আছে, আমি এটাকে আগে আছে মনে মনে ভাবতে পারি। যেহেতু এই কোণটা বড়, আমি এই কোণটাকে সবসময় আগে রাখবো, সেই জন্য বলছি আমি। তার মানে এখানে সূত্র যখন ফেলবো এখানে হচ্ছে 41 ডিগ্রি প্লাস 19 ডিগ্রি বাই 2 করবো, ঠিক আছে। এবার cos আছে, তাহলে এক্ষেত্রে 41 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি বাই 2। মাঝখানটা কিন্তু যোগ চিহ্ন ছিল বলে সাইন সি প্লাস সাইন ডি আর সাইন ডি প্লাস সাইন সি একই ব্যাপার, সেই জন্য আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। এখানে আছে সাইন 83 ডিগ্রি। এবার এই জায়গাটি ক্যালকুলেশন করলে দেখো এটা 60 বাই 2 30 হচ্ছে, 2 সাইন 30 ডিগ্রি cos। এটা যদি আমরা বিয়োগ করি 41 থেকে 19 বাদ দিলে সেটা হচ্ছে 22, তাহলে 22 বাই 2 11, তাহলে cos 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। এবার সাইন যে 30 ডিগ্রি আছে এর মান 1/2 প্লাস সাইন 83 ডিগ্রি। দেখো 1/2 বাদ গেলে আমরা পাচ্ছি cos 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষটা একটা মান পেলাম যে সাইন cos 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। এবার আমরা দেখব যে আমাদের ডান পক্ষটায় কি উত্তর আসছে। ডান পক্ষটা ক্যালকুলেশন করব। এটা আমাদের বাম পক্ষের উত্তরটা আমি আঁকলাম, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো ডান পক্ষ সমান, এখানে দেখো আমি এই দুটোর মধ্যে যোগ করি তাহলে পাচ্ছি 2 সাইন দুটোর যোগফল, আগে 37 টাকা লিখছি, 37 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি বাই 2 cos 37 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি বাই 2 প্লাস সাইন 79 ডিগ্রি। ক্যালকুলেশন করা যাক। 2 সাইন এ দেখো 60 ডিগ্রি হয়েছে বাই 2 30 ডিগ্রি, আর এখানে 37 থেকে 23 বাদ 14 ডিগ্রি বাই 2 7 ডিগ্রি। এইখানটায় লক্ষ্য করো সাইন 79 ডিগ্রি, আর এইখানে দেখো cos 11 ডিগ্রি। এরা কিন্তু একে অপরের পুরো কোণের সিস্টেম আসছে, সেটা আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, প্লাস cos 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। তাহলে এখান থেকে আসছে 2 ইন্টু 1/2 ইন্টু cos 7 ডিগ্রি প্লাস এটা cos বিয়োগ করি 11 ডিগ্রি সমান 1/2 2 2 কেটে যাচ্ছে, তাহলে পেলাম cos 7 ডিগ্রি প্লাস cos 11 ডিগ্রি। কিন্তু আমাদের লাগলো কত, এই cos 7 এর জায়গায় এখানটা লাগলো sin 83 ডিগ্রি। তাহলে আমরা এটাকে পুরোক্ষণ কাজে লাগাই, দেখো 7 আর 83 যোগ করলে 90 হয়। তাহলে আমরা পুরোক্ষণ কাজে লাগিয়ে চেঞ্জ করে দিলে আমাদের বাম পক্ষের সঙ্গে ডান পক্ষটা মিলে যাবে। তাহলে পেলাম এটা sin 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি প্লাস cos 11 ডিগ্রি সমান sin 83 ডিগ্রি প্লাস cos 11 ডিগ্রি। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল। তাহলে আমরা লিখে নেব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, কথাটা অবশ্যই লিখবে। এরপর দেখো 3 দাগের 3, এখানে কোশ্চেনটিতে এই যে মানটি দেওয়া আছে এটির মান 0 দেখাতে হবে। এখানে দেখো আমরা এই জায়গাতে cos c প্লাস cos d এর সূত্র ফেলতে পারি, আবার এখানে 2 cos a cos b এর সূত্র ফেলতে পারি। তো এখন আমি এই জায়গার সূত্রটা ফেলে এটাকে সিম্পল করার চেষ্টা করি। দেওয়া আছে এখানে 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস, এরপর এই জায়গাটা সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে আসছে cos a প্লাস b, বড়টাকে আগে আসছে, তার মানে 12π/13 প্লাস 9π/13 প্লাস cos 12π/13 মাইনাস 9π/13। ঠিক আছে, এবার আমরা এই ক্যালকুলেশনটা যে করবো দেখো সমান cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস, এখানটা যোগ করলে দেখো 12 আর 9 21 হয়, তার মানে cos 21π/13 আর এইটা হয়ে যায় বিয়োগ করলে 3π/13। লক্ষ্য করে দেখো এই cos 3π/13টা বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে রইল cos 5π/13 মাইনাস cos 21π/13। যেহেতু এইখানটায় cos আছে এবং এটা সূক্ষ্মকোণ আছে, আমি এটাকেও cos এ রাখার চেষ্টা করব এবং এই 5π/13 নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে এই টার্মটা বাদ গিয়ে 0 হয়। দেখো এটাকে আমি চেঞ্জ করছি, এটা আসছে cos 5π/13 মাইনাস cos 2π মাইনাস 5π/13। দেখো 13 2 26, তার থেকে 5 বাদ দিলে 21, তার মানে মিলে যাচ্ছে। এরপর দেখো এই কোণটি আছে ফোর্থ কোয়াড্র্যান্টে, আমরা জানি যে ফোর্থ কোয়াড্র্যান্টের কোণ মানে cosটা অবশ্যই পজিটিভ হয়, তার মানে cos 5π/13 মাইনাস, এখানটা মাইনাস চিহ্ন বসে যাবে, যেহেতু এখানটা 2 আছে তার মানে cosই থাকবে, cos 5π/13। দেখো কেটে গিয়ে এটা চলে এলো 0, এটাই আমাদের প্রামাণ্য। 4 দাগের 4 দেখো এখানে cos a cos b sin a cos b sin a cos b এই আকারের টার্মগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের এই জাতীয় টার্মের সূত্র ফেলতে গেলে সামনে 2 লাগে, তাহলে আমরা এটাকে 1 এর 2 দিয়ে গুণ করে দিয়ে ভিতরে একটা করে 2 নিয়ে নেব, তাহলে 2 cos 20 ডিগ্রি cos 10 ডিগ্রি প্লাস 2, এবার sin 45 ডিগ্রি cos 145 ডিগ্রি প্লাস 2 sin 55 ডিগ্রি cos 245 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা টার্মকে আমরা 2 দিয়ে গুণ করে নিলাম, বাইরে একটা 1 এর 2 রেখে। এবার দেখো এই ভিতরের টার্মগুলো সূত্র পড়ে যাবে, এটা 2 cos a cos b, তার মানে cos a প্লাস b 20 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি প্লাস cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 20 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। এটা গেল ফার্স্টের জন্য। এবার এই যখন সেকেন্ডটা ক্যালকুলেট করবে দেখো এখানে 2 sin a cos b আছে, তার মানে sin a প্লাস b 45 ডিগ্রি প্লাস 145 ডিগ্রি প্লাস sin এখানে হবে এই যে এইটা মাইনাস এটা, তার মানে 45 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি। এরপর সেকেন্ডটা একই সূত্র পড়বে, তাহলে এক্ষেত্রে আমার আসবে যে sin 55 ডিগ্রি প্লাস 245 ডিগ্রি প্লাস sin 55 ডিগ্রি মাইনাস 245 ডিগ্রি। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশনটা আমরা করি, সিম্পল করি। তাহলে 1 এর 2 cos, এটা যোগ করলে 30 ডিগ্রি প্লাস cos 10 ডিগ্রি প্লাস sin, দেখো এটা যোগ করলে 190 ডিগ্রি আসছে। আচ্ছা এখানটা বিয়োগ করলে দেখো মাইনাস 100 ডিগ্রি প্লাস sin মাইনাস 100 ডিগ্রি, আর এই জায়গায় দেখো এটা যোগ করলে 300 ডিগ্রি প্লাস sin 300 ডিগ্রি
আর এইটা বিয়োগ করলে আসছে 190 ডিগ্রি মাইনাস 190 ডিগ্রি। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশনগুলো আমরা এই কোণগুলোকে ছোট মানে সূক্ষ্ম কোণে চেঞ্জ করব। তো এই জন্য দেখো প্রথমটা তো cos 30 ডিগ্রি আছে, এর মান তোমরা জানো, বসিয়ে দিলে তাহলে cos 30 ডিগ্রি মান √3/2 বসে গেল। পরেরটা সূক্ষ্মকোণে আছে cos 10 ডিগ্রি বসে গেল। তারপর একটা লক্ষ্য করো, এইখানে sin 190, এখানেও sin 190 আছে, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করব না, প্লাস sin 190 ডিগ্রি। এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে মাইনাস sin 100 ডিগ্রি। এইটাকে আমরা যদি চেঞ্জ করি, দেখো sin 3 × 90 ডিগ্রি মানে 3 × 7 = 270 ডিগ্রি, 300 ডিগ্রি ছিল, তাহলে প্লাস 30 ডিগ্রি। আর এই জায়গাটায় এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মানে মাইনাস sin 190 ডিগ্রি। এবার দেখো এগুলো বসিয়ে যাচ্ছি, এই জায়গাটা দেখো এই টার্মটা বাদ চলে যাচ্ছে, তাহলে ওটা লেখার দরকার নেই, এইখানটা আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে মাইনাস sin, দেখো এটাকে আমি cos এ চেঞ্জ করতে পারি কিভাবে, 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, এখান থেকে চেঞ্জ করলে cos চলে আসবে। আর এইটাকে, এটা যেহেতু ফোর্থ কোয়াড্র্যান্ট, আর ফোর্থ কোয়াড্র্যান্টে সাইনটা মাইনাস হয়, তাই মাইনাস, আর 3 থাকার জন্য সাইনটা cos হয়ে যাবে, তাহলে cos 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে উত্তর চলে আসবে। দেখো 1/2 √3/2 প্লাস cos 10 ডিগ্রি মাইনাস, এই জায়গাটায় দেখো সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইনটা পজিটিভ হয়, 1 × 90 আছে cos হয়ে যায়, তার মানে cos 10 ডিগ্রি মাইনাস √3/2, তাহলে এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তার মানে 1/2 গুণিতক 0, তার মানে 0। এটাই আমাদের উত্তর। 5 এর দাগের আগে দেখো এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, এর মান প্রমাণ করতে হবে 1/8। এর জন্য আমরা এই 1/8 কে বাদ দিলাম, দিয়ে আমরা প্রমাণ করছি। লক্ষ্য করে দেখো, আমাকে যদি cos a cos b সূত্র বেরোতে হয় তাহলে সামনে একটা 2 লাগে, তাহলে আমি একটা 2 গুণ করে নিচ্ছি 1/2 দিয়ে, তাহলে 1/2 cos 20 ডিগ্রি ইন্টু 2 cos 80 ডিগ্রি cos 40 ডিগ্রি, তাহলে 1/2 cos 20 ডিগ্রি ইন্টু, এটা সূত্র cos a প্লাস b মানে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস cos a মাইনাস b মানে 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। এবার লক্ষ্য করো ভিতরে যেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এটা হয়ে যাচ্ছে cos 120 ডিগ্রি, আর এটা cos 40 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান যদি মুখস্থ থাকে বসিয়ে দিতে পারো, এটা -1/2 হয়, আর না হলে এটাকে চেঞ্জ করে, সবার পক্ষে তো মনে রাখা সম্ভব নয়, এটাকে চেঞ্জ করে নাও, সেটা হচ্ছে cos 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি। এখান থেকে আমরা পেলাম, যদি গুণ করে দিই 2 cos 20 ডিগ্রি। এখানটা লক্ষ্য করো, এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে কোণ, সেকেন্ড কোয়াড্র্যান্টে cosটা মাইনাস হয়, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, আর cos 60 ডিগ্রি বসবে, তাহলে cos 60 ডিগ্রি বসালাম, সামনে চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস এটার সঙ্গে যখন গুণ করছি তাহলে 1/2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এই সেকেন্ডটাকে আবার আগের মতো সূত্র ফেলবো, আর ফার্স্টে এই cos 60 ডিগ্রি মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এখান থেকে পাচ্ছি -1/2 cos 20 ডিগ্রি ইন্টু 1/2। আবার পরেরটা সূত্র ফেলতে গেলে 1 চাপ দিলাম, 2 cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি। এবারে দেখো এটা হয়ে গেল -1/4 cos 20 ডিগ্রি, আর এইখানটায় সূত্র পড়বে, তাহলে 1/4 ইন্টু cos 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মাইনাস না প্লাস হবে cos 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে -1/4 cos 20 ডিগ্রি প্লাস গুণ করে দিই 1/4টা, তাহলে এখানটা আসছে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি। আর এই জায়গাটা দেখো,
এই 1 এর 4 এখানে গুণ হলো, তার মানে 1 এর 4 cos 20 ডিগ্রি। দেখো 1 এর 4 cos 20 ডিগ্রিটা বিয়োগ হয়ে কেটে যাচ্ছে, এই টার্মটা দেখো, এই টার্মটা দেখো একই টার্ম। তাহলে এই জায়গায় 1 এর 4 গুণিতক cos 60 ডিগ্রি মানে 1 এর 2, তাহলে হয়ে গেল 1/8। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, 7 দাগের 4 নম্বরটি দেখো, এই এক্সপ্রেশনটির মান নির্ণয় করতে দিয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো করে করবে। দেখো এর জন্য আমরা প্রথমে এই বিয়োগটা করে নিচ্ছি। তাহলে 1 মাইনাস 2 ইন্টু 2 সাইন 10 ডিগ্রি সাইন 70 ডিগ্রি, তাই তো? আর নিচে 2 সাইন 10 ডিগ্রি। আমি 2 সাইন 10 ডিগ্রিটা 1/2 সাইন 10 ডিগ্রি আকারে লিখছি। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় দেখো 1 মাইনাস, তাই তো, 2 ইন্টু এইখানটায় 2 সাইন এ সাইন বি সূত্র, এবং সেটা জানো তোমরা যে cos a প্লাস cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে সেই সিস্টেমে করি cos 70 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। তো এইটা আমাদের সূত্র ছিল। এবার এই মানগুলো যদি আমরা যোগ বিয়োগ করে নিই তাহলে কি আসে দেখো, 2 সাইন 10 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 2 cos 60 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 70 প্লাস 10 80 ডিগ্রি। তাহলে এই যে ক্যালকুলেশন পেলাম দেখো, cos 60 ডিগ্রি মান 1 এর 2 এখানে বসিয়ে দেবো, আর এই cos 80 ডিগ্রিটা এখানে যেহেতু সাইন 10 ডিগ্রি আছে, এটাকে আমরা সাইনে চেঞ্জ করে দেবো। কারণ দেখো এই 10 ডিগ্রি আর 80 ডিগ্রি কিন্তু পুরো কোণ, সেই হিসাবে আমরা এটাকে চেঞ্জ করে নেব। তাহলে আমরা পাচ্ছি কি 1/2 সাইন 10 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 2 ইন্টু এটা 1 এর 2 প্লাস 2, এখানটা দেখে দেখো cos, এটাকে আমি সাইনে চেঞ্জ করি যদি, তার মানে আসবে সাইন 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি, এখানে দেখো এটা 1 হয়ে যাবে, 1/2 সাইন 10 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 1 প্লাস 2 সাইন, এটা বিয়োগ করলে 10 ডিগ্রি। তাহলে 1 1 কেটে যাচ্ছে, তার মানে এই টার্মটা বাদ চলে যাচ্ছে, বাদ চলে গিয়ে 1 হয়ে যাবে উত্তর, তাই তো? তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1, প্রমাণিত। পরের কোশ্চেন দেখো 8 এর দাগের 1, এখানে এই যে মানটি দেওয়া আছে এটাকে দেখাতে বলেছে tan 35 ডিগ্রি। এবার লক্ষ্য করো যে আমরা এখানে যে কোণানুপাতগুলো শিখেছি, মানে যে সূত্রগুলো শিখেছি, সেখানে cos কিংবা cos, sin কিংবা sin হতে হয়, কিন্তু এখানে একটা cos একটা sin। তার মানে হয় এই সাইনগুলোকে cos-এ চেঞ্জ করতে হবে, অথবা এই cos-গুলোকে sin-এ চেঞ্জ করতে হবে। আমি এই সাইনগুলোকে cos-এ চেঞ্জ করে নিচ্ছি পুরো কোণ ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমি ডান দিকটা মুছে দিই, সমান cos 10 ডিগ্রি মাইনাস sin 10 মানে হচ্ছে cos 80 ডিগ্রি, একবারে করে দিলাম, cos 10 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি। এবার দেখো cos c মাইনাস cos d এর সূত্র, তার মানে 2 sin c প্লাস d বাই 2 10 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি বাই 2 sin d মাইনাস c বাই 2, তার মানে 80 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই 2। এবার লক্ষ্য করো নিচেটা এই যোগ চিহ্ন যেহেতু আছে, আমি cos 80 ডিগ্রি আগে ভাবতে পারি, তার মানে এখানে সূত্র হচ্ছে 2 cos 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি বাই 2 cos 80 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই 2। এখানে দেখো 2 2 বাদ চলে যাচ্ছে। এবার যদি এই ক্যালকুলেশনটা করি আমরা কি পাচ্ছি দেখো, আমি এইটা করে দিচ্ছি। দেখো এটা আসছে sin 90/2 মানে 45 ডিগ্রি, তার মানে sin 45 ডিগ্রি। এরপর একটা 80 থেকে 10 বাদ 70, 70/2 35 ডিগ্রি, sin 35 ডিগ্রি বাই নিচে এখানটা cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, আর পরেরটায় cos 35 ডিগ্রি। দেখো sin 45 হচ্ছে 1/√2
সাইন 35 ডিগ্রি বাই এটাও 1/√2 কস 35 ডিগ্রি। তাহলে একের 1/√2 বাদ চলে যাচ্ছে, সাইন বাই কস ট্যান হয়ে গেল, ট্যান 35 ডিগ্রি প্রমাণিত। হ্যাঁ, 9 দাগের 1 দেখো এখানে 13 থিটা সমান পাই দেওয়া আছে এবং দেখাতে হবে এই মানটি শূন্য। ঠিক আছে, এই মান আমাদেরকে শূন্য দেখাতে হবে। তো এবার আমরা করবো কি, দেখো এই দুখানাকেও আমরা যোগ করতে পারি cos c প্লাস cos d এর সূত্র, অথবা এটাকে ফেলতে পারি 2 cos a cos b এর সূত্র। তো যে কোনো একটা আমরা করতে পারি। আমি পয়েন্টটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। এরকম অঙ্ক আগে একটা আমি দেখিয়েছি, cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস, এটা যদি আমি সূত্র ফেলি cos a প্লাস b মানে 9 থিটা প্লাস থিটা প্লাস cos 9 থিটা মাইনাস থিটা, তাহলে কি এলো cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 10 থিটা প্লাস cos 8 থিটা। এবার লক্ষ্য করো এই যে দুখানা কোণ আছে, দেখো এই 3 আর 10 যোগ করলে 13 হচ্ছে, আবার এখানে 5 আর 8 যোগ করলে 13 হচ্ছে। এখানে দেখো 13 থিটার মান পাই দেওয়া আছে। তো আমি এইগুলোকে এই অপরগুলোর টার্মে চেঞ্জ করবো। তাহলে প্রথমগুলোকে একই রেখে দিচ্ছি, cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস, এখানটাকে চেঞ্জ করলে cos 13 থিটা মাইনাস 3 থিটা, আর পরেরটায় cos 13 থিটা মাইনাস 5 থিটা। 13 থিটার জায়গায় পাই বসিয়ে দিই, তাহলে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos পাই মাইনাস 3 থিটা প্লাস cos পাই মাইনাস 5 থিটা। এই জায়গাটা লক্ষ্য করো, এই কোণ কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটাও সেকেন্ড কোয়াড্র্যান্ট, তার মানে cos গুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পাবো cos 3 থিটা প্লাস cos 5 থিটা মাইনাস cos 3 থিটা মাইনাস cos 5 থিটা। দেখো এটা আমগুলো বাদ চলে যাচ্ছে, বাদ গেলে এটা গিয়ে শূন্য, তাহলে আমাদের উত্তর শূন্য প্রমাণিত। পরের কোশ্চেন 9 দাগে 2 দেখো sin 2 আলফা সমান 4 sin 2 বিটা দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা। এখানে দেখো এখানে 5 আছে, এখানে 3 আছে। লক্ষ্য করো এই 4/1 একে যদি আমরা যোগ ভাগ করি, উপরে 5 আসবে, নিচে 3 আসবে। তাহলে এই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে এই 5 আর 3 থেকে এটাকে যোগ ভাগ করতে হবে। কিভাবে যোগ ভাগ করবো, তার জন্য এই sin 2 বিটা আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো, সমান 4/1। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, বা sin 2 আলফা প্লাস sin 2 বিটা বাই sin 2 আলফা মাইনাস sin 2 বিটা সমান 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1। তাহলে এখানটা কি লিখলাম, যোগ ভাগ প্রক্রিয়া, তোমরা এখানে লিখে নেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে sin c মাইনাস প্লাস sin d এর সূত্র, মানে 2 sin c প্লাস d বাই 2 মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। একই রকম ভাবে এই জায়গাটা আমরা cos c মাইনাস cos d এর সূত্র পেতে পারি, তার মানে 2 cos 2 আলফা মাইনাস প্লাস 2 বিটা বাই 2 sin 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। আর ডান দিকটা দেখো আমরা এখানে পাচ্ছি 5/3, ঠিক আছে, 2 2 বাদ গেল। তাহলে এইগুলো ক্যালকুলেশন কি আছে দেখো, 2 আলফা প্লাস 2 বিটা আছে, নিচে 2 আছে, 2 2 কেটে গিয়ে আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে। তাহলে সবগুলো দিয়ে এরকম আলফা প্লাস বিটা কিংবা আলফা মাইনাস বিটা আসবে। আমি পাচ্ছি প্রথমটায়, বা sin আলফা প্লাস বিটা, এটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা বাই এখানে cos আলফা প্লাস বিটা sin আলফা মাইনাস বিটা, আর ডান দিকে ছিল 5/3 সমান 5/3। লক্ষ্য করো এই sin বাই cos tan হয়ে যাচ্ছে, এই cos বাই sin cot হয়ে যাচ্ছে। আমরা এটাকে চেঞ্জ করে নিই। তাহলে প্রথমটায় পাচ্ছি
ট্যান আলফা প্লাস বিটা, এরপর কট, এটা কট হয়ে যাচ্ছে, কট আলফা মাইনাস বিটা সমান 5/3। বা এই কটটাকে ওদিকে নিয়ে যাই, 3টাকে এদিকে নিয়ে আসি, তার মানে 3 ট্যান আলফা প্লাস বিটা সমান 5/কট আলফা মাইনাস বিটা, তাই তো? আমাদের কি দেখাতে বলেছিল? এই কটটা উপরে গেলে ট্যান হয়, তাই লিখে নিলাম 5 ট্যান আলফা মাইনাস বিটা সমান 3 ট্যান আলফা প্লাস বিটা। এটা প্রমাণিত। হ্যাঁ, ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।